আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন করে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখন রাত্রেবেলা আমার এখন রান্না করতে হয়। আর এইদিকে মেয়ের পরীক্ষা চলতেছে, তো সেই দিকেও খেয়াল রাখতে হয়। তাই 2 দিন যাবৎ ভিডিও ছাড়তে পারি না। রাত্রে রান্না করে টোরে অনেক আর কি ক্লান্ত। আর গ্যাস তো থাকে না দিনে, এখন কয়েকদিন যাবৎ আমাদের এখানে দিনে একদম গ্যাস থাকে না। দুপুর 3টার পর একটু আসেন, আবার দেখা গেছে 4টা 5টার দিকে চলে যায়। তো সেই জন্য আর এই করতে পারি না। তো আজকে এখন রাত্রেবেলা থেকে শুরু করলাম। আর আমার একটি পার্সেল এসেছে, আমি অনলাইনে নতুন করে একটি অর্ডার করেছিলাম। ভাবলাম এগুলো আপনাদের সাথে দেখাবো, দেখি আপনারাও দেখেন আমি কি অর্ডার করলাম, কি কিনলাম। আর এখন কোটাকাটি করতেছি, রান্না করব। আর আপনাদের সাথে একটু কথা বলি ভাবলাম। তো দেখুন, তো এখন শাকগুলো কেটে নিচ্ছি। আগে শাকগুলো কেটে রেখে তারপর ধুবো সুন্দর করে। শাকগুলো কেটে একটু নাস্তা খাবো যেহেতু সন্ধ্যাবেলা। আর আজকে বাবার বাড়ি যাবো না, মেয়ের পরীক্ষা করতেছে, এখন আর যাবো না। কালকে মেয়ের ধর্ম পরীক্ষা, একটা নাই পরীক্ষা চলতেছে, এর মধ্যে কোনো গ্যাপ নেই। তো এখন আর যাবো না ভাবতেছি। আর লাউ শাকগুলো এত সুন্দর ছিল যে কি বলবো, দেখে আমি লোক সামলাতে পারিনি। তাই একাটি লাউ শাক 3টা ডোগা হবে, হ্যাঁ 3টাই খেতে দাম। মনে করেন 50 টাকা দিয়ে কিনছি, কিনলেও ভালো, এত সতেজ ছিল। ফ্যানের বাতাসে এখন কেমন হয়ে গেছে। তো দিনে যেটা করা সম্ভবই না, যেহেতু গ্যাস থাকে না, তাই আমি রাত্রেই ভাজিটা করব। আর এখন থেকে আমি রাত্রেই রান্না করি। আর আপনারা বলবেন আপু তোমার আগের ভিডিও দেখেছি, তোমার ইলেকট্রিকের চুলা আছে, আছে, তো এখন হয়েছে কি, আগে তো ছিল। আর এইদিকে আমাদের আমি যে বাড়িটাতে থাকি সেই বাড়িটাতে 4 ইউনিটের ফ্ল্যাট। তো 2 কর্নারে দুটো হলো, সামনে আসো, 2 কর্নারে হলো 1 রুম করে, যেমন আমার এটা, আর ওই সাইডে 1 রুম করে, আর মাঝখানে 2টা ফ্ল্যাট, তো সেগুলো হলো 2 রুমের করে। তো সবাইটাই আলাদা করছে, প্রতিটা ফ্ল্যাটের কারেন্ট আলাদা করে দিয়েছে, মিটার লাগিয়ে দিয়েছে। আর 1 রুমের যেগুলো আছে, আর আমাদের বাড়িটা 5তলা, এই বাড়িটা। তো এই 5তলার মধ্যে যেই 2টা করে 1 ফ্ল্যাটে, আর বাড়ির ল্যান্ডটি থাকে 3তলা। তো যেই ইগুলো আছে 1 রুমগুলা, আর নিচে মোটর আছে, যে পানির মোটর, সেটা একসাথে এক কাজে চলে। তো এখন কি হয়, এইবার সমস্যাটা হয়েছে বুঝতে পারতেছি না। কারেন্টের চুলা যেই ব্যবহার করে, কারেন্টের চুলা জ্বালালেই কারেন্ট নিজে নিজে অফ হয়ে যায়, বিদ্যুৎ থাকে না। তো সেই জন্য এখন কারেন্টের চুলাও ব্যবহার করতে পারি না। তো মাস যেহেতু শেষ, ভাড়া দিতে যাব, তো ভাবছি একবারেই যাব, জিজ্ঞেস করবো। এভাবে তো হয় না, কারেন্টের চুলা তো ব্যবহার করতে হবে। তা না হলে আমাদের আলাদাই করে দেবো। আলাদা করলেও নিজেরই মতো অন্তত এই কষ্ট তো করতে হবে না। এখন না হয় এই রুমটা 9,000 টাকা দিয়ে থাকি, তখন না হয় একটু বেশি আসবে ভাড়া কমানোর পর। সেই জন্য এখন এই আমার রাত্রে রান্না, চুলা থাকতেও, ব্যবস্থা থাকতেও এখন আমি করতে পারতেছি না। কি ভাগ্যের, কি নির্মল পরিহাস। একটা সময় চুলা ছিল না, আমি কত কষ্ট করে রান্না করছি, স্টোভের চুলা ইয়ে। তো এখন চুলা আনছি, তারপর একটা বড় একটা কুকার আনছি, রাইস কুকার আনছি, তারপরও রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই। এই রাত্রেই করতে হয়, রাত্রে করি। আর যখন 3টা বাজে গ্যাস আসে, তখন আমি সেগুলো গরম করতে হয়, ভাতটা রান্না করি। আর আরশির আব্বু তো আসেই না, বেশিরভাগ সময় আসে না, মাঝে মধ্যে আসে দুপুরে খেতে, এখন আসেই না।
সকালেও বাহিরে নাস্তা করে, তো আমরা ছেলে মেয়ে তো বাহির থেকে স্কুল থেকে আসার সময় নাস্তা নিয়ে আসি, ছেলে মেয়ে খাই। কোনো দিন দেরি হলে বানাই যদি একটু গ্যাস পাই। আর একটু বেলা 3টা বাজে যেহেতু আসে সম্ভব না, কিনে নাস্তাটা খাওয়া পরে বেশিরভাগ এখন বানানো হয় না। তো আপনাদের সাথে লাউ শাক করতে করতে কত কথা বললাম। এখন আমি লাউ শাকটা রান্না করব। আজকে আমি লাউ শাক রান্না করব। আর শীতের মধ্যে কিন্তু ডিমের ভুনা খেতে খুব ভালো লাগে, মাছ খেতে খেতে ভালো লাগতেছে না, তাই আজকে ডিমের ভুনা করব, ডিম ভুনা করব আর লাউ শাক রান্না করব, নতুন আলু দিয়ে ভাজি করব। দুটো সিম দিলে ভালো হতো, কিন্তু অপশনালি সিম নাই। আর এগুলো করে আমি আপনাদের সাথে অনলাইন থেকে কি অর্ডার করেছি হাতে পেয়েছি আজকে, সেটা আমি শেয়ার করব, দেখাবো। তো আগে রান্নাটা করে আসি। অনেকগুলো হাঁড়ি পাতিলও জমে আছে, সেগুলো পরিষ্কার করব, করে টোরে তারপর রান্নাটা শেষ করে এসে আপনাদের সাথে দেখাবো আমি। তো এখন দেখতেই থাকুন, সাথেই থাকুন। তো এই তো এখন রাত্রেবেলা রান্না করছি। এদিকে শাকটা এটা সিদ্ধ বসাইছি, এটা সিদ্ধ হোক। কি একটা ঝামেলা রাত্রে রান্না করার। শাকটা সিদ্ধ হচ্ছে, আমি সাথে আলু দিয়েছি, সিম নাই তাই দিতে পারিনি। আর এইদিকে আমি ভাবছিলাম ডিম রান্না করবো, তো ডিম আর রান্না করবো না। তো ফ্রিজ খুলে দেখি কি আছে না আছে, দেখতে যেয়ে দেখলাম পুঁটি মাছ। আর আরুষির আব্বু এই পুঁটি মাছ পছন্দ করে, তো ভাবলাম যেই পুঁটি মাছই রান্না করি, নতুন আলু দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো লাগবে। তো এই যে আমার পুঁটি মাছগুলো দেশি পুঁটি, গুঁড়া মাছটা আবার আরুষির আব্বুর অনেক পছন্দ, তাই ডিম না রান্না করে মাছটাই রান্না করব এই আলু দিয়ে। তো রান্না করি, সাথেই থাকুন, দেখতে থাকুন। এই তো মেয়ে এখানে বসে লেখাপড়া করতেছে, কালকে যেহেতু ধর্ম পরীক্ষা। আর এই তো আমার ছেলেটা শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ঘরের অবস্থা 12টা বেজে রয়েছে। তো আগে আমি রান্নার কাজটা শেষ করি, রান্নার কাজটা শেষ করে তারপর ঘর পরিষ্কার করব। জানালাটা লাগাই দিলে সুন্দর বাতাস আসে না শীতের দিন।